বিজয় নিয়ে বাড়ি ফেরার ইচ্ছে ছিল আসিফের। এসেছে বিজয়, ফিরেছে আসিফও, তবে লাশ হয়ে। ঘাতকের একটি বুলেট কেড়ে নিয়েছে তাজা প্রাণ। মৃত্যুর পর মাস পেরোলেও পরিবারে কাটেনি শোকের মাতম। আর্তনাদ আর চোখের পানিতে ভাসছেন মা, বাকরুদ্ধ বাবা। আরো জানাচ্ছেন দাউদ হাসান। ঘর জুড়ে শুধুই স্মৃতি, সবই যেমন ছিল তেমনই আছে, নেই শুধু আসিফ। তবুও ছেলের ব্যবহৃত জিনিসের মধ্যে সন্তানকে খোঁজার বৃথা চেষ্টা মা রাবেয়া সুলতানার। ফিরতে দেরি হবে এই বলে সেদিন যে বের হলো আর ফেরেনি আসিফ। ছেলের সাথে বলা শেষ কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন মা। কত স্মৃতি তার ভিতরে আছে। শুতে গেলে, বসতে গেলে, খাইতে গেলে, রান্না করতে গেলে সবসময় তো তারই কথা মনে পড়ে, যে ও এটা করতো, ওইটা সেটা করতো। রান্না করতে গেলেই হাঁড়ি তুলে দেখবে, আম্মা কি রাঁধতেছো, আম্মা কি রাঁধতেছো। যে স্থানে বাবাকে কবর দেওয়ার কথা ছিল সেখানেই চিরনিদ্রায় শায়িত হলো আসিফ। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যে কত ভারী, এটা আমরা নভেল নাটকে বিভিন্ন সময় কথা সঙ্গে প্রসঙ্গে শুনছি, কিন্তু বাস্তব জীবনে যে খালি ভারী না, এটা যে মহাভারী। এই কিছুদিন আগেও তার সাথে আমার আলাপ হয়েছে, বাবা যাই করিস তাই করিস, আমার মরার পর আমার লাশটা আমার বাবা আমার কবরের পাশে আমার মাটি দিস বাবা। যার সঙ্গে আলাপ করলাম সে কবর হয়ে গেল আগে, তাকেই আমার লাশ করে নিয়ে তার কাঁধে করে নিয়ে তার কবরে রাখতে এলো। গত 19 জুলাই জুমার নামাজ আদায় করে বন্ধুদের সাথে মিরপুরের পল্লবীতে আন্দোলনে যোগ দেয় আসিফ ইকবাল। বিকেলে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ, যার একটি গুলি এসে লাগে আসিফের বুকে। পরে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যায় আসিফ। 5টা 15, 20, 25, কারণ তখন আমরা আন্দোলনে ছিলাম, আমাদের আসলে টাইম সেন্সটা ছিল না। হঠাৎ করে দেখলাম যে আসিফ ভাই ওনার গুলি লাগলো। এটা একটা স্নাইপার শট। আসলে এখানে একটা মহাধমনী থাকে, শরীরের যে সব থেকে মোটা যে রক্তনালী যেটা, সেই মহাধমনীটা আসলে রাপচার হয়ে যায়। মানে দ্যাট ইজ হচ্ছে এত ব্লিডিং ছিল যে যার দরুন হচ্ছে ব্লাড প্রেশারটা ফল করে, আলটিমেটলি যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হাইপোভলিমিক শক। হাইপোভলিমিক শক থেকেও আসলে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় আর কি। ক্রিকেট প্রেমী আসিফ এলাকার সবার কাছে পরিচিত ছিল ব্রাদার নামে, রাখতো এলাকা মাতিয়ে। সবার কাছেই ও একটা পরিচিত মুখ ছিল। তাছাড়া যে কোনো জায়গায় কেউ অসুস্থ বা কোথাও রক্ত লাগবে, যে কোনো কিছুতে ও সবসময় কিন্তু আগায় আসতো। বিকাল হলে একটা ফোন দিত যে ভাই চলে আসো, খেলা হবে, তোমার কিন্তু আসতে হবে, তোমাদের কিন্তু আসতে হবে, খেলা হবে। আসিফ হত্যার এই ঘটনায় 400 জনকে আসামি করে মামলা করে তার পরিবার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।